रविवार को चोपड़ा ब्लॉक कांग्रेस कमेटी ने कार्यकर्ता मीटिंग और स्वागत समारोह का आयोजन किया गया। ये कार्यक्रम सदर चोपड़ा में पार्टी के ब्लॉक ऑफिस में हुआ। आज इस मीटिंग में कांग्रेस के उत्तर दिनाजपुर जिले नए बने वर्किंग प्रेसिडेंट अशोक रॉय को सम्मानित किया गया। पता चला है कि उन्होंने 34 साल तक चोपड़ा ब्लॉक प्रेसिडेंट की जिम्मेदारी बहुत अच्छे से संभाली है। इस बार उनके कंधों पर डिस्ट्रिक्ट की जिम्मेदारी आने से ब्लॉक कांग्रेस के नेताओं और वर्कर्स में बहुत जोश है। पार्टी की तरफ से उन्हें माला पहनाकर सम्मानित किया गया। इसके अलावा विधानसभा चुनाव को देखते हुए सांगठनिक चर्चा भी हुई। पार्टी सूत्रों के मुताबिक आज की मीटिंग में बूथ लेवल पर ऑर्गेनाइजेशन को मजबूत करने और आगामी विधानसभा चुनाव में विपक्ष का सामना करने के लिए कई सीक्रेट स्ट्रैटेजीज बनाई गई हैं। इस मीटिंग में पार्टी के ब्लॉक प्रेसिडेंट मोहम्मद मोसीरुद्दीन, युवा कांग्रेस ब्लॉक प्रेसिडेंट महबूब आलम, सेवा दल ब्लॉक प्रेसिडेंट एडवोकेट वहीदुर रहमान, महिला ऑर्गेनाइजेशन ब्लॉक प्रेसिडेंट रंजीता बेगम और कई दूसरे लोग मौजूद थे। ब्लॉक प्रेसिडेंट ने कहा, अशोक रॉय ने 34 साल तक हमारे ब्लॉक के गार्डियन के तौर पर काम किया है। उनका लंबा अनुभव डिस्ट्रिक्ट लेवल पर पार्टी को और मजबूत करेंगे। हमें बहुत खुशी है कि पार्टी ने उन्हें ये सम्मान दिया है जिसके वे हकदार हैं। देखें, दल যখন দায়িত্ব তুলেছে আমি জানি না এই সময় সামনে নির্বাচন দল কেন দায়িত্ব তুলে দিয়েছে বা কি করেছে, কারণ আমাকে 17 তারিখে অ্যাপয়েন্টমেন্টটা দিয়েছে। আমি জেলাতে যাব, জেলায় গিয়ে মিটিং করব, মিটিং করার পরেই বলতে পারবো দল এত বড় দায়িত্ব কেন আমাকে দিল। বিধানসভা নির্বাচনের এই যে এত বড় একটা দায়িত্ব, তো কি মনে হচ্ছে জেলা জুড়ে কত এবার কীরকম প্রভাব পড়বে বিধানসভা নির্বাচনে? দেখেন, দায়িত্ব দেওয়ার সঙ্গে সঙ্গে তো একটা কথা বলা সম্ভব না, তবে চেষ্টা করব পার্টি যখন দায়িত্ব দিয়েছে জেলার যে 9টা বিধানসভা কেন্দ্র আছে সেই কেন্দ্রগুলোতে কীভাবে আমরা জিততে পারি তার একটা পরিকল্পনা, তার একটা ম্যাপ নিশ্চয়ই তৈরি করব এবং তৈরি করে সেটা প্রদেশ এবং জেলাকে জানাবো যে কীভাবে আমরা এই 9টা সিটে কংগ্রেসের সংগঠনটাকে মজবুত করতে পারি এবং প্রার্থী কাকে কাকে করা সম্ভব, কীভাবে প্রার্থী করলে আমরা এই 9টা সিট জিততে পারবো তার একটা পরিকল্পনা গ্রহণ করব। দীর্ঘ কয়েক দশক চোপড়া ব্লকে ব্লক সভাপতির দায়িত্ব সামলেছেন, এবার জেলার দায়িত্ব দেওয়া হয়েছে, সেই দক্ষতা কি জেলায় কাজে লাগাবেন? পার্টি নিশ্চয়ই একটা কিছু চিন্তা ভাবনা করেই তো এত বড় একটা দায়িত্ব দিয়েছে। দীর্ঘ 34 বছর চোপড়া ব্লক কংগ্রেসের সভাপতির দায়িত্ব পালন করেছি। এবার যখন পার্টি দায়িত্ব দিয়েছে আমাকে চেষ্টা করতে হবে জেলাতে যাতে কংগ্রেসের সংগঠনটাকে আগের মতন ফিরিয়ে আনতে পারি তার একটা পরিকল্পনা নিশ্চয়ই আমি গ্রহণ করব এবং সেই পরিকল্পনা যাতে বাস্তবায়িত করা যায় তারও ব্যবস্থা আমি করব। বরাবরই শুনতে হয় যে বিধানসভায় কংগ্রেস শূন্য, উপনির্বাচনে একজন জিতেছিল, এবার কি মনে হচ্ছে শূন্যর গেরও কাটবে? এবার অবশ্যই শূন্যর গেরও কাটবে, কারণ এবার কংগ্রেস যে সিদ্ধান্ত গ্রহণ করছে এআইসিসি এবং প্রদেশ কংগ্রেস যে একলা চলো নীতি, সেই একলা চলো নীতির ফলে আমরা 294টা কেন্দ্রেই কিন্তু কংগ্রেস প্রার্থী দিতে পারবো, প্রার্থী দেব। বিশেষ করে আমি সব জায়গার কথা না বলে চোপড়ার কথাই বলবো। দীর্ঘ 20 বছর পরে এবার আমরা কংগ্রেসের হাতছাপ চোপড়াতে পাবো। আমরা আশা করছি চোপড়ার মানুষ একটা পরিবর্তন করবেন, এই আশাটা আমি সব থেকে প্রথমেই রাখছি যে চোপড়া এবার দখল করতে পারবো। দেখুন, আমাদের বহু প্রতীক্ষার পর চোপড়ায় ইসলামপুর সাব ডিভিশন তথা উত্তর দিনাজপুরে ওয়ার্কিং প্রেসিডেন্ট আমাদের চোপড়া ব্লকে দিয়েছেন প্রদেশ থেকে, তার একটা সংবর্ধনা সভা করেছে। সামনেই বিধানসভা নির্বাচন, তারা কি এরকম একটা গুরুদায়িত্ব কীভাবে দেখছেন? না, এটা খুব ভালোভাবে দেখা হচ্ছে, যেটা হচ্ছে গুরুদায়িত্ব যার যোগ্যতা আছে তারাই পায়। আজকে দাদা 34 বছর চোপড়া ব্লকের ব্লক প্রেসিডেন্ট ছিলেন, উত্তর দিনাজপুরের জেনারেল সেক্রেটারি ছিলেন আইএনটিইউসির। ওনার প্রত্যেকটা আমাদের জেলার 9টা ব্লক নখদর্পণে আছে, সেক্ষেত্রে উনি সামলাতে পারবেন, দল দায়িত্ব দিয়েছেন এবং অক্সিজেন পার্টি যে পাবে তার এটা আগাম বার্তা আমিও বলে দিতে পারি। দল পুরো অক্সিজেন পাবে এই 9টা ব্লক। এবার থেকে দাদাও নামবে, ভালো করে কয়েকদিনের মধ্যে আমাদের ঝাঁপিয়ে নেবে। এই যে বিধানসভা নির্বাচন আছে, আমরা দেখিয়ে দিতে চাই তৃণমূলকে যে আপনারা কত জলের মাছ দাঁড়িয়ে আছেন, আমরাও দেখব। কর্মী সবাই কর্মীদের কি বার্তা দিলেন? সামনেই তো বিধানসভা নির্বাচন।
সামনে নির্বাচন, এই নির্বাচনে কর্মীদের সংগঠনের কথা বললাম যে আপনারা প্রত্যেকটা বুথে সংগঠন শক্তিশালী করুন। এই নির্বাচনটা তৃণমূলের কাছে ছোট ব্যাপার একটা আছে, যেটা আমাদের কাছে যতগুলো এজেন্ডা আছে মানে উইকপন, তৃণমূলের যা উইকপন আছে কংগ্রেসের কাছে বর্তমানে একদম নপদর্পণে। এরা যা দুর্নীতি করেছে, এরা যা স্বজন পোষণের রাজনীতি করেছে, এই যে ঘরগুলো আসছে, যে বর্তমান সিএম পোর্টালের ঘরগুলো, সেখানে দোকান খুলে দিয়েছে, আমাদের কাছে বাগান শেষ করে দিয়েছে তৃণমূল, মানুষের গণতন্ত্র অধিকার ধ্বংস করে দিয়েছে, সব জায়গায় বাগানের মাটি কেটে নিয়ে চলে যাচ্ছে। তৃণমূলের আছেটা কি? কিছু নেই। আমাদের যা কাছে যত এভিডেন্স আছে কংগ্রেসের কাছে, তৃণমূলকে আমরা যে এভিডেন্স আছে আমরা এই এভিডেন্সে তৃণমূলকে পরাস্ত করতে পারি। কেমন ফলাফল আশা করছেন? আমরা তো ফলাফল আশা করছি, মানে আমরা জিতবো। ফলাফল কি? তৃণমূল কি নিয়ে জিতবে? তৃণমূলের আছেটা কি? তৃণমূলের কি আছে চোপড়ায়? তৃণমূল তো চোপড়াকে শোষণ করেছে। চোপড়াকে তার পরিণাম কি দিয়েছে? চোপড়াতে তৃণমূল কিছু দিয়েছে? একটা শিল্প দিয়েছে? সম্পূর্ণ ফ্যাক্টরিগুলোকে ধ্বংস করেছে, সম্পূর্ণ বাগান ধ্বংস করেছে, মানুষের গণতন্ত্র ধ্বংস করেছে, বালির টাকা থেকে শুরু করে সব কিছু। তৃণমূলের আছে কি চোপড়ায়? চোপড়াকে শোষণ করেছে তৃণমূল। আমরা চোপড়ায় দিয়েছি কংগ্রেস, আমরা তো চাইবো তার ফল চাইবো। কেমন সংখ্যা নিয়ে জিতে আশা করছেন? আমরা তো অনেক ভোট নিয়ে জিতার আশা করছি চোপড়ায়। আমরা ছোটখাটো ভোট নিয়ে, মানুষ কেন তৃণমূলকে ভোট দিবে? প্রশ্নটা এটা জাগে মানুষের কাছে, শিক্ষিত সমাজের কাছে এটা জাগে, মানুষ তৃণমূলকে ভোট দিবে কেন? এই জন্য ভোট দিবে যারা নমিনেশন ফাইল করতে আসতে পারবে না, গ্রাম পঞ্চায়েতে ভোট দিতে পারবে, তাকে তৃণমূলকে ভোট দিবে। এটা তো লক্ষ্য করা উচিত। দুবার আমাদের ভোট রিগিং করে নিল, টোটাল মানে কাউন্টিং রিগিং করে নিল, এবার নমিনেশন ফাইল করতে আসতে দিল না। তো মানুষ কিসের আশায় ভোট দিবে তৃণমূলকে? কিসের আশাটা কি?